যে কুরবানি কোন কোন পশু দিয়ে দেওয়া জায়েজ রয়েছে। দেখেন এ ব্যাপারে ফতোয়া আলমগীর মধ্যে উল্লেখ রয়েছে, আবার ফতোয়া শামীর মধ্যে এই কথাটি আনা হয়েছে। সেখানে বলা হয়েছে ফাহু আইয়াকুনা মিন আজনাজ সালাসাতি আল-গানামু আবিল ইবিলু আবিল বাকারু ওয়া ইয়াদখুলু ফি কুল্লি জিনসি নূরিহি ওয়ায-যাকারু ওয়াল উনসা মিনহু। সেখানে উল্লেখ রয়েছে যে আপনি কুরবানি দিতে হলে আপনি ছাগল দিয়ে দিতে পারবেন, উট দিয়ে দিতে পারবেন এবং গরু দিয়েও আপনি কুরবানি দিতে পারবেন। এর বাইরে কোনো পশু দিয়ে যদি কুরবানি দেন তাহলে কুরবানি আপনার হবে না। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহিষ দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কি? এ ব্যাপারে বহরুর রাইক সাফা জাকারিয়া 9 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াতাজুজু বিল জামুস লিআন্নাহু নূউম মিনাল বাকারি। হ্যাঁ, মহিষ দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে, কারণ মহিষ গরুর মধ্যে থেকে পড়েছে। আপনি যদি মহিষ দিয়ে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। এখন আসলে আরেকটা প্রশ্ন, যে কোনো জায়গার মধ্যে যদি গরু দিয়ে কুরবানি দেওয়া অসুবিধা হয় তাহলে অন্য কোনো পশু দিয়ে যদি কুরবানি দেন তাহলে সওয়াবের মধ্যে কোনো ব্যতিক্রম হবে কি? না, সওয়াবের মধ্যে কোনো ব্যতিক্রম হবে না, কারণ কোনো কিতাবের মধ্যে এরকম উল্লেখ নেই যে গরু দিয়ে কুরবানি দিলে যে আপনার সওয়াব একটু বেশি হবে। শরীয়তে 4টা অপশন রেখেছে, ছাগল, উট, গরু এবং মহিষ দিয়ে আপনি কুরবানি দিলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। যে গরু দিয়ে আপনি যে কুরবানি দিলে একটু বেশি সওয়াব পাবেন এরকম কোনো কিতাবের মধ্যে উল্লেখ নাই। এখন আসুন যে কুরবানির পশুগুলোর বয়স কতটুকু হতে হবে। তাহলে আসুন ছাগল দিয়ে যদি আপনি কুরবানি দিতে চান তাহলে ছাগলের বয়স আপনার 1 বছর কমপ্লিট হতে লাগবে, 1 বছর পূর্ণ হতে হবে। বেড়া দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে সেই বেড়া দিয়ে আপনার 1 বছর লাগবে। হ্যাঁ, ছাগলটা যদি দেখতে একটু মোটা হয়ে থাকে, দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে সেই বেড়ার বয়স যদি 6 মাস হয়ে থাকে তাহলে সেই বেড়া দিয়ে আপনি কুরবানি দিলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। গরু কিংবা মহিষ দিয়ে যদি কুরবানি দেন তাহলে সেই গরু এবং মহিষের বয়স 2 বছর পূর্ণ হতে লাগবে। উট দিয়ে যদি দিতে চান তাহলে সেই উটের বয়স 5 বছর হতেই লাগবে। সেই মাসআলাটি আপনার ফতোয়া তাতারখানিয়া তথা ফতোয়া শামীর মধ্যে উল্লেখ রয়েছে। এখন আসুন যে বড় পশুর মধ্যে অর্থাৎ গরু কিংবা মহিষ কিংবা উটের মধ্যে কয়জন শরীক হতে পারবে। দেখেন বড় পশু উট, গরু কিংবা তো মহিষের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে দিতে পারবে। শুধুমাত্র ছাগল কিংবা বেড়া দিয়ে যদি দেন সেটার মধ্যে শরীক হয়ে দিলে হবে না, শুধুমাত্র একজন দিতে লাগবে। বড় পশু গরু কিংবা তো উট কিংবা তো মহিষের মধ্যে 7 জন শরীক হয়ে দিলে কুরবানি আদায় হয়ে যাবে। এখন আসুন কোনো জঙ্গলি পশু দিয়ে যদি কুরবানি দেন, যেমন হরিণ বক্ষণ করা জায়েজ, শরীয়তে দিয়েছে হরিণ খেতে পারবেন, সেটা জায়েজ হয়েছে, কিন্তু হরিণ দিয়ে আপনার কুরবানি দিলে কুরবানি আপনার আদায় হবে না, কারণ সেটা জঙ্গলি পশু। আপনার জঙ্গলি পশু দিয়ে কুরবানি দিলে আপনার কুরবানি কখনো হবে না। যেমন ফতোয়া